আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই যে সামনে এক পাকিস্তানি ভাই দেখতেছেন, সবুজ আকাশি কালারের যেই একটা পাঞ্জাবি পরে রয়েছে, ওর সাথে সাথে আমি যাইতেছি। আসলে আমার চুলগুলো কাটমো। উমরা করার পরে চুল কাটতে হয়, আপনারা অবশ্যই সবাই জানেন। তো আমার কথা হইলো, চুল কাটাটা তার সাথে আরেকটা যে জিনিস, পাকিস্তানের সাথে আসলাম, ও মূলত যেই হেরামের সাইডেতে কাবা শরীফের যে মসজিদের বাইর থেকে লোক ধরে ধরে এই দোকানে এনে দেয়। তারও কিছু লাভ হয় বা জন প্রতি কিছু টাকা দেয়। তো আমরা সবাই মানে এমনও আসলে 10 টাকা নেয়, বা একজনের মাধ্যমে আসলো 10 টাকায় নেয়। তো উত্তম হচ্ছে একজন মানুষের সাথে যদি আইসা সেও কিছু টাকা পায়, তারও রোজগার হয়, ওইটাই ভালো কথা। তো আসলে যারাই আমরা উমরা করি, অবশ্যই যে চুল কাটার বিধান, এই মাথার সমস্ত চুল মানে ঠুল্লা মাথা হওয়া, মানে চুল পুরো কোনো চাইশা ফালাই দেওয়া, এটা উত্তম। আর আমরা অবশ্যই চেষ্টা করবো উত্তম কাজগুলোই করার জন্য। কারণ দেখেন, আজকা মৃত্যুর পরে উত্তম কাজগুলোই আমাদের সাথে যাইব। অনেকে স্টাইলের জন্য বা ইয়ার জন্য চুল কাটে না, হালকা 3-4 ফালাই দিয়া মানে কেসি দেয়, একটু কাটতে লাই। এটাও অনেকে করে বা অনেকে বলে চলে। তারপরও যেটা চুল ফালানি রয়েছে উত্তম। কারণ এই চুল কাটাটা কোথা থেকে আসছে জানেন? এই চুল কাটাটা আসলে আমার শ্বশুরই হয়। ভিডিওর মধ্যে যেই দেখতেছেন মাথার চুলগুলো কাটলে, তো এই চুল কাটার বিধানটা কোথা থেকে আসছে জানেন? এটা আসছে আমাদের নবীজি যখন মদিনা থেকে মক্কা আসছে উমরা করার জন্য, কাবা শরীফ তাওয়াফ করার জন্য, তখন যেই যে মক্কার যে কাফেররা ওই বাধা দিছিল নবীজিরে যে না, উমরা করতে দিব না। মানে ওই যেই মক্কা থেকে কিছু দূরে তাঁবু টাঙ্গায়া যে আমরা মুসলমান ছিল ওই তৎকালীন সবাই মানে আবু উসমানের সাপোর্ট দিয়ে পাঠাইছিল যে জানিও তারা কি আমাদেরকে উমরা করতে দিব না না দিব। তো তারা বলছিল না, এখন তো আপনারা বললে আসেন না 1 বছর পরে উমরা করতে পারবেন, এখন উমরা করতে পারবেন না বা দিব না তারা। তারপর একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিটা পরবর্তীতে থাকে নাই। তো ওই সময় উমর ছিল খুব রাগান্বিত, বা সাহাবিরা যারা ছিল নবীজির সাথে সবাই রাগান্বিত ছিল যে না, কেন আমরা দরকার, আমার দেশ আমার ঘর। আসলে এটা সবার মধ্যেই থাকার কথা যে আমার ঘরও আমারে ঢুকতে দিব না আমার এলাকায়। ওই প্রেক্ষিতে সবাই খারাপ ছিল, আর তাদের সাহস, এরপরে ইসলামের জন্য মায়া মহব্বত এরকম ছিল যে না, তারা ওটা মাইনা নিতে পারে নাই। তারার ইচ্ছে ছিল যুদ্ধ কইরা স্বাধীন কইরা তারপরে উমরা কইরা যাইব। আসলে আল্লাহ যে সময় দিব বিজয় দান, অবশেষে তো মক্কা বিজয় করছে মুসলমানেরা। তো ওই সময় আল্লাহর পক্ষ থেকে এই বিধানটা নাজিল হয়েছে যে মাথার চুলগুলা কাটতে হইব, উমরার যে যাইতে পারে নাই বা করতে পারে না আগামী বছরে এই বিদায় করছে। এই চুল কাটার বিধানটা আসছে। আরও লম্বা কাহিনী অনেক, আমি হয়তো তেমন আলেম না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারি না, কিন্তু জানি বিষয়গুলো, তো স্পষ্ট বলতে পারি না, বুঝছেন নি? অনেক লম্বা কাহিনী। তো চুল কাটতে লাইলাম, এটা উত্তমটা করার চেষ্টা করবেন।